অদৃশ্য এক বিষের নাম যদি জিজ্ঞেস করি তাহলে আপনার উত্তর কি হবে? নিশ্চয় মাথায় বিভিন্ন ধরনের বিষের কথা মাথায় ঘুরছে, কিন্তু আমি যদি বলি এই অদৃশ্য বিষের নাম পর্ণ আসক্তি, আপনার কি বিশ্বাস হবে? বিশ্বাস না হলেও এটাই সত্য। এখন তরুণ সমাজের মধ্যে এই সমস্যা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই আসক্তি তাদের ডুবিয়ে দিচ্ছে অতলে। আজকের পৃথিবীতে এই প্রকল্পের আকার $100 বিলিয়ন, যেখানে প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতিকে ব্যবহার করে মানুষের মস্তিষ্ককে আসক্তির ফাঁদে ফেলা হচ্ছে। এটা এমন এক ফাঁদ যা হেরোইন বা কোকেনের মতো শক্তিশালী ড্রাগের চেয়েও দ্রুত ও মারাত্মকভাবে মস্তিষ্ককে গ্রাস করে ফেলে। যখন একজন মানুষ পর্ন দেখে তখন তার ব্রেনে ডোপামিন নামের আনন্দ হরমোনের প্রবল স্রোত বয়ে যায়। ডোপামিনের কাজ হলো আনন্দের অনুভূতি সৃষ্টি করা, কিন্তু পর্নের ক্ষেত্রে এই ডোপামিনের মাত্রা এতটাই অস্বাভাবিকভাবে বেড়ে যায় যে মস্তিষ্ক ধীরে ধীরে সেই অপ্রাকৃত উত্তেজনাকে স্বাভাবিক মনে করতে শুরু করে। ফলাফল একই রকম আনন্দ পেতে মানুষকে আরও বেশি, আরও নতুন, আরও বিকৃত কন্টেন্টের দিকে ধাবিত হতে হয়। এটি আসক্তির সূচনা। বিশেষজ্ঞদের মতে একটি হেরোইন আসক্ত ব্রেন এবং একটি পর্ন আসক্ত ব্রেনের ইমেজ তুলনা করলে দেখা যায় পর্নে আসক্ত মস্তিষ্কের ক্ষতি সবচেয়ে বেশি। এর ন্যাচারাল রিওয়ার্ড সিস্টেম অর্থাৎ আনন্দ অনুভবের প্রক্রিয়া পুরোপুরি বিকৃত হয়ে যায়। ফলে বাস্তব জীবনের সম্পর্ক, ভালোবাসা, এমনকি পারিবারিক বন্ধনও তার কাছে নিষ্প্রভ হয়ে পড়ে। অনেক বিবাহ বিচ্ছেদের পেছনেও এই নীরব শত্রুটির ভূমিকা রয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় 10 লাখ ডিভোর্সের মধ্যে প্রায় অর্ধেকের কারণ হিসেবে ধরা হয়েছে পর্নোগ্রাফি আসক্তিকে। পর্নের ক্ষতি শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তা ধ্বংস ডেকে আনে। দীর্ঘমেয়াদী পর্ন দেখা মানুষের আত্মসম্মান কমিয়ে দেয়, মনোযোগ নষ্ট করে, ঘুমে ব্যাঘাত ঘটায় এবং বিষণ্ণতা ও একাকিত্বকে বাড়িয়ে তোলে। পর্ণ আসক্তরা প্রায়ই বাস্তব জীবনের সম্পর্ক থেকেও দূরে সরে যায়, সামাজিক মেলামেশা এড়িয়ে চলে এবং অবচেতনে নিজের মধ্যে অপরাধবোধে ভোগে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে মানুষকে আসক্ত করার জন্য। প্রযুক্তি, অ্যালগোরিদম এবং ফ্রি অ্যাক্সেস সবকিছু এমনভাবে সাজানো যে কেউ চাইলে একবার ঢুকলে সহজে বের হতে পারে না। যেমন ফোনে চার্জার দিয়ে অতিরিক্ত ভোল্টেজ দিলে সেটি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি পর্নের অতিরিক্ত উত্তেজনা মস্তিষ্কের সংবেদনশীল অংশগুলোকে পুড়িয়ে দেয়। পর্ন শুধু একটি ভিডিও নয়, এটি এক ধরনের মানসিক ড্রাগ যা মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদের এসব অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন। পবিত্র কুরআনে বহু স্থানে বিভিন্নভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করার জন্য অনেক গুরুত্ব আরোপ করেছেন। আমার পালনকর্তা প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন এবং হারাম করেছেন পাপাচার, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার দলিল অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত 33। এই আসক্তি থেকে মুক্তির যাত্রা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। পাপাচার থেকে তওবা করা এবং পর্ন ও অশ্লীলতার সব উপকরণ থেকে দূরে থাকা এবং ইবাদত বন্দেগীতে অধিক মনোযোগী হওয়ার মাধ্যমে এসব থেকে দূরে সরে আসা সম্ভব। আমাদের তরুণ সমাজকে এই হারাম থেকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আমিন।